এই পিএলসিটায় যা দেখবো সেটা হলো এটা এটা ফিটিং করেন তো। এটা হলো আমাদের একটা এলএস এর XGV পিএলসি, যেটা হলো এলএস DN40SU। এটা কোরিয়ান একটা মাল, যা আসলে আমাদের যে প্রবলেমটা হয় সেটা হলো আমরা দেখতে পাই যে আমরা যখন প্রোগ্রামিং করি, এটা নতুন করে ফ্রেশ করে যখন প্রোগ্রামিং সাজাই, প্রোগ্রামিং করে যখন কমপ্লিটলি আমরা আপলোড দিতে যাই, তখন যেটা হয় আমরা দেখতে পাই যে এটার যে আউটপুটটা আছে সেটা একটা ট্রানজিস্টর টাইপ, যেহেতু পিএলসি এটা একটা অন করলে আমাদের যেটা হয় আমাদের সবগুলো অন হয়ে যায়, এবং না সরি একটা অন করলে আমাদের একটা একটা করে অন হয়, বাট যখন আমরা এটাকে স্টপ করি তখন আর এটা স্টপ হয় না। এই কিছুদিন আগে আমরা অন্য একটা ব্র্যান্ডের পিএলসি নিয়ে প্রবলেমে পড়ছিলাম। সো এটা আমরা আসলে যখন পিএলসিটা আমরা চেক করি ফার্স্টে, বা আমরা যখন প্রোগ্রামিংটা করতে থাকি, তখন আমরা আসলে বুঝতে পারিনি। পরে যেটা হয়েছে আমরা এটাকে রিপেয়ার করার চেষ্টা করি এবং ওই সমস্যাটাকে আমরা সমাধান করি, বাট ওইটার ইরোডটা যে আছে ওই ইরোডটাকে আমরা কাটতে পারি না। বাট আমরা ভাবছিলাম যে এটার ব্যাটারি থাকে এটার ভিতরে, সো এই ব্যাটারি থেকে মূলত ইরোডটা হয়তো বা আসতে পারে, ব্যাটারি লো ভোল্টেজের কারণে। অনেকদিন পড়েছিল এটা, মেবি অনেকদিন পড়েছিল, কিন্তু যেটা হচ্ছে না আসলে ওইটার জন্য ইরোডটা আসেনি, মূলত ইরোডটা এখনো সার্কিটেই রয়ে গেছে। সো আমরা যেটা করব এটাকে রিপেয়ার করার চেষ্টা করব, হয়তো যদি রিপেয়ার না হয় তাহলে যেটা করবো এটাকে পরিবর্তন করবো, অথবা আমাদের যে সিপিও পার্ট, এটা পাওয়ার পার্টে হয়ে থাকে, আমাদের ক্লিন করতে হবে এটাকে ভালো করে। আগে আমরা এই ধরনের সমস্যা যখন হবে না তখন আমাদের ক্লিন করতে হবে, পরিষ্কার করতে হবে ভালো করে। আমাদের পার্টগুলোকে কি করতে হবে, পরিষ্কার করতে হবে। যখন রাস্ট থাকবে বা ধরনের প্রবলেম থাকবে, যেটা আসলে লো ভোল্টেজ বা শর্ট সার্কিটের মতো, এখানে আসলে এই রোডটা আসবে। তো যাই হোক, এখানে আমরা এটাকে দেখব যে আসলে এই ইরোডটাকে কি আমরা সমাধান করতে পারি কিনা, ঠিক আছে। আচ্ছা, এটা লাগান লাগবে ভাই, এটা লাগান লাগবে। সো আমার মনে হচ্ছে যে এইটা যেহেতু 8 পিনের কাপলার, এই কাপলার থেকেই এই ইরোডটা আসতেছে, মানে আমাদের এই কাপলারটা দিয়ে আমরা আসলে কি পাচ্ছি, আউটপুটকে অন করতেছি, বাট যখন অন হচ্ছে সেই অনটা মূলত আমাদের কি হচ্ছে, আবার ফিডব্যাক হিসাবে আমাদের পিএলসি কে দিচ্ছে, আর সেইখান থেকে হয়তো বা ইরোড আসতে পারে, আর নয়তো যেটা হবে আমাদের এই ক্লিনের প্রবলেম, ঠিক আছে। সো আমরা ইরোডটা আগে পাইনি, এখন আমরা দেখবো এটাকে রিপেয়ার করতে পারি কিনা। তো আপনারা যারা এই ধরনের সমস্যা নেক্সটে পড়বেন, আস্তে আস্তে এইটাকে ফলো করবেন, আমরা যে স্টেপগুলো বললাম এগুলোকেই ফলো করবেন, এটাকে ভালো করে ক্লিন করবেন। দেন যেটা করবেন, আপনি আপনার পাওয়ার সেটটাকে ভালো করে চেক দিবেন। ওকে, এটা লো ভোল্টেজের কারণে অথবা শর্ট সার্কিটের কারণে বেশিরভাগ সময় হয়ে থাকে যেই কোনো পিএলসিতে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আমাদের এই যে এটা হলো পিএলসির মডেল, এই যে এটা দেখেন। সো এখানে ব্যাটারি বা কমিউনিকেশনের যে পোর্টগুলো আছে সেগুলো কিন্তু ছিল না, আমরা শুধুমাত্র দেখতে পাচ্ছি যে এটা একদমই মালটা কিন্তু একদম ফ্রেশ। দেখেন কোরিয়ান যে একটা জিনিস, সেটা যে একটা অরিজিনালিটি, সেটা কিন্তু অবশ্যই রাখছে এখানে, কিন্তু যেটা হচ্ছে এটা কাজটা প্রপার করতেছে না। তো আমরা রিপেয়ার করার চেষ্টা করতেছি, আপনারা নেক্সটে এটাকেই ফলো করবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।